নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে ঢ্যাঁড়স আলু টমেটো দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি ঢ্যাঁড়স, এটা 300 মতন ঢ্যাঁড়স আছে। আমি কেটে ভালো করে আগে গোটা ধুয়ে নিয়েছিলাম, নিয়ে কেটেছি। আর এই যে টমেটো নিয়েছি একটা, আর আলু নিয়েছি দুটো। বসিয়েছি, প্রথমে আমি আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুটা ভেজে নিচ্ছি। অল্প নুন, অল্প হলুদ, এই যে আলুটা আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি আলুটা। ওই তেলেতেই আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। অল্প নুন দিচ্ছি ঢ্যাঁড়সে। বন্ধুরা, ঢ্যাঁড়সটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে 5 মিনিট ঢাকা দিচ্ছি। ততক্ষণ বন্ধুরা ঢ্যাঁড়সটা ভাজা হোক, আমি একটা মশলা করে নিই। 3টে কাঁচা লঙ্কা আর সাদা সরষে আমি 1 চামচ দিচ্ছি। এই যে 1 চামচ আমি পোস্ত দিচ্ছি। অল্প জল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়স আমি ভেজে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ওই কড়াতেই আমি তেল দিচ্ছি। 5 ফোড়ন দিচ্ছি তেলের মধ্যে। একটা টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি। এই যে হলুদ দিচ্ছি, জিরে ধনে গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি পরিমাণ মতো। নুন তো ঢ্যাঁড়সে দেওয়া আছে, ওই জন্য অল্প দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি তো, অল্প শুকনো লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো তো ঝাল নেই। 2 মিনিট আমি মশলাটাকে ভালো করে কষাবো। অল্প চিনি দিচ্ছি। বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমি সরষে আর পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এই যে 2 মিনিট আমি মশলাটাকে কষে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, কত সুন্দর। আমি এবার ঢ্যাঁড়স আলুটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু আর ঢ্যাঁড়স আমার কষানো হয়ে গেছে। আমি অল্প জল দেবো, বেশি জল দেবো না, কেন আলু ঢ্যাঁড়স তো ভালো করে আমি ভেজে নিয়েছি। নেড়ে চেড়ে আমি 2 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনাটা আমি খুলছি। এই দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে ঢ্যাঁড়সের তরকারি।
ওপর থেকে আমি অল্প গরম মশলা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সের তরকারি হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়স আলুর রেসিপিটা কত সুন্দর হয়েছে। আপনারা এরকম একবার হলেও করবেন, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।